ম্যাডাম, আমাকে কাজগুলো একটু দেখিয়ে দেন, আমি সবগুলো গুছিয়ে করব নে। আজকে মনে হয় ড্রাইভার আসবে না। তুমি গাড়ি চালাতে পারো তো? জি পারি। তোমাকে এখন এয়ারপোর্টে যেতে হবে। ভাবছিলাম ড্রাইভার আসবে, কিন্তু উনি তো আসেই নাই। আচ্ছা ম্যাডাম। আমি আর কিছু না বলে ওনার হাত থেকে চাবি নিয়ে বাসা থেকে বের হলাম। অনেক দিন হলো গাড়ি চালানো হয় না, অ্যাক্সিডেন্ট করব না তো আবার। পুরো কনফিডেন্স নিয়ে আমাকে গাড়ি চালাতে হবে। আমি ধীরে ধীরে গাড়ি চালাতে লাগলাম, তবে একটু সাবধানে। অনেক দিন হলো ড্রাইভিং করা হয় না। আপনারা তো আমার পরিচয় জানেন না, চলুন পরিচয় দিয়ে নিই। আমি লাদেম, গরিব ঘরের ছেলে। আমার পরিবারে দাদি আর আমি, বড় বোন আছে, বিয়ে হয়েছে, তার শ্বশুর বাড়ি থাকে। আমি পড়াশোনার পাশাপাশি সংসার চালানোর জন্য এই বাসায় কাজ করি। আপাতত এতটুকুই, বাকিটা গল্পের সাথে থাকুন, জানতে পারবেন। চলুন গল্পে ফেরা যাক। এয়ারপোর্টে যাওয়ার পর আমি গাড়ি থেকে নেমে এক কোনায় গিয়ে দাঁড়ালাম। ভিতর থেকে অনেকেই আসছে, কিন্তু ম্যাডামের কোনো খোঁজ খবর নেই। আন্টি যে আমাকে কোথায় পাঠিয়ে দিল কি জানি, আমি তো ওনার মেয়েকে চিনি না পর্যন্ত। ধুর, আন্টি বলছে আমাকে নাকি উনি খুঁজে নিবে। আমার কি, আমি আমার মতো দাঁড়িয়ে থাকি। হঠাৎ দেখি ভিতর থেকে একটা মেয়ে বের হলো। চোখে কালো চশমা, ঠোঁট লাল লিপস্টিক আর কিছু মডার্ন কাপড় পরছে। এই মেয়েটা তো নয় আবার। আরে উনাকে দেখে তো আমার থেকে বয়সে অনেক বড় লাগছে। এত সুন্দর মেয়ে তো আমার মালিকের মেয়ে হতে পারে না, এটা আমি শিওর। আমাদের দেশেও যে এত সুন্দর মেয়ে আছে, এটা উনাকে না দেখলে বলতেই পারতাম না। আরে আরে, আমি কি করছি? সেই দিন ছোট ম্যাডামের উপর নজর দেওয়ার কারণে আমাকে কি করছিল মনে আছে আমার। আমি এবার ফোনটা হাতে নিয়ে সময় দেখতে লাগলাম, আর সেই মেয়েটাই হেঁটে হেঁটে আমার সামনে এসে বলল, তোমার নাম কি লাদেন? মনে মনে বললাম, তার মানে একটা কি মালিকের বড় মেয়ে? উনার যে এত সুন্দর একটা মেয়ে আছে এটা তো আমি জানতামই না। মনে মনে বললাম, যাক বাবা, তাহলে চোখের একটা মানসিক শান্তি হয়ে গেল। ওনাকে দেখলে যেন আশেপাশের সব কিছু আমি ভুলে যাই। তবে সত্যি একটা কথা কি, এর আগেও আমি অনেক সুন্দরী মেয়ে দেখেছি, কিন্তু ওনার যে মুখের কাটিং এতটা সুন্দর বলার বাহিরে। এজন্য হয়তো আলাদা করে ওনাকে সুন্দর লাগছে। তবে আমি একটু অনুমান করলাম তিনি আমার থেকে 2-3 বছরের বড় হবে। যাক, আমি এখন উল্টাপাল্টা চিন্তা বাদ দিয়ে আমি আমার কাজ করি। আমি সামনে থেকে ফোনটা সরিয়ে বললাম, জি, আমার নাম লাদেন। আমি এই কথা বলতেই মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, তাহলে আম্মু তোমাকে পাঠিয়েছে? আমার আর কিছু বুঝার নেই, যা বুঝার বুঝে গেছি। ইনি সেই বিদেশিনী ম্যাডাম, মানে মালিকের বড় মেয়ে। আমি তাড়াতাড়ি ওনার হাত ছেড়ে লাগেজ নিয়ে বললাম, আন্টিকে বলছি আমি যদি আপনাকে না চিনি, কিন্তু উনি বললেন আপনি নাকি আমাকে খুঁজে নেবেন। এজন্য আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি। এখন চলেন ম্যাডাম। মেয়েটা চশমা খুলতে খুলতে সামনের দিকে হেঁটে যাচ্ছে আর আমাকে বলছে, তুমি কি কাজ করো আমাদের বাসায়? জি ম্যাডাম, একজন চাকরের যে কাজ হতে পারে সেই কাজ করি আমি। আমার কথা শুনে ম্যাডাম দাঁড়িয়ে বলল, এমন করে বললে কেন? নিজেকে কখনো ছোট মনে করবে না। এটা তো বলতে পারতে তুমি আমাদের বাসায় কাজের ছেলে। মানুষ তার পেটের খিদের জন্য যা ইচ্ছা তাই করতে পারে, এই জন্য সে খারাপ হয়ে যায় না, বুঝলে? নিজেকে কখনো ছোট মনে করবে না। আপনি অনেক ভালো ম্যাডাম, আপনার মনে কোনো অহংকার নেই। কেন, বড়লোক হলেই কি মানুষ অহংকারী হয়ে যায় নাকি? এমনটা নয় ম্যাডাম, কিন্তু বড় লোকেরা গরিব দেখতে পারে না। ওরা সবসময় চায় আমাদের কাটিয়ে ওরা বসে বসে খেতে, আর মাঝে